মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ঘরের মেয়ে চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। একদম সকাল থেকে ভ্লগটা শুরু করলাম। সকালবেলা উঠে এদিকে ঠাকুর পুজোর জন্য তুলসী পাতা তুলে নিয়েছিলাম, আর তুলসী পাতাগুলো ভালো করে জলে ধুয়ে তারপরে একটা বাটিতে রেখে দিলাম। আর আজ প্রচণ্ড পরিমাণে কুয়াশা দিয়েছে, এত কুয়াশা দিয়েছে যে বাইরে কিছু দেখাই যাচ্ছিল না। ওয়েদারটাও বেশ মেঘলা মেঘলা ছিল। তাই সকালবেলা উঠে এদিকে পরিয়ে ঠাকুরের জোগাড় হয়ে যাবার পর একটু ঘর দুয়ারগুলো মুছে নিচ্ছিলাম, কেননা আজ রান্না বান্নার কোনো তাড়াহুড়ো নেই। আজ একটা অন্নপ্রাশন বাড়িতে আমাদের নেমন্তন্ন যাব, কিন্তু এত পরিমাণে কুয়াশা আর অন্ধকার ছিল, সেই জন্য সকাল সকাল বেরোতেই পারছিলাম না। তাই এখন কি করব, সেই জন্য একটু ঘর দুয়ারগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছিলাম, ঝুলগুলো ঝেড়ে নিচ্ছিলাম। এই সময়টার মধ্যে একটু কাজও হয়ে যাবে, তারপর স্নান টান করে রেডি হয়ে বেরিয়ে যাব। অন্নপ্রাশন বাড়ি, তাই তো একটু সকাল সকালই যেতে হয়, কেননা যে কোনো অন্নপ্রাশন বাড়িতে মেনলি দুপুরবেলার অনুষ্ঠানটাই বিশেষ অনুষ্ঠান। কিন্তু এত পরিমাণে কুয়াশা আর ওয়েদার খারাপের জন্য একদমই সকাল সকাল বেরাতে পারিনি। প্রায় বেরাতে রেডি হতে হতে 12টা বেজেই গিয়েছিল। তো এই যে তিনজনকে দেখলেন, একজন ভাগনা আর দুজন ভাগ্নি, আর সাথে আমার মেজ ননদ, সেও যাচ্ছিল। তাই সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। বাস স্ট্যান্ডে অপেক্ষা করছিলাম বাসের জন্য। কিছুক্ষণ দাঁড়ানোর পরে বাস পেয়ে গিয়েছিলাম, চলে আসলাম অন্নপ্রাশন বাড়ি। আর এইটা হচ্ছে আমার একটা পিসিমণি ছেলের অন্নপ্রাশন। সম্পর্কে যার অন্নপ্রাশন হচ্ছে, সে আমার ভাসুরপো। আমাদের পৌঁছাতে একদম দুপুর হয়ে গিয়েছিল, তাই মিষ্টি জল দেওয়া হয়েছিল, কিন্তু আমরা আর মিষ্টি জল কিছু খেলাম না, কেননা আমাদের যেতে যেতে প্রায় 1:10 এরকম বেজেই গিয়েছিল। চেনা জানা আমাদের আত্মীয়দের সাথে আমাদের পিসিমণিরা গিয়েছিল, সবারই সাথে গল্প করলাম কিছুক্ষণ। গল্প করার পর সোজা খাবারের কাউন্টারে চলে আসলাম, কেননা একদম দুপুর হয়ে গেছে আর খিদেও প্রচণ্ড পেয়ে গেছে। সবাই মিলে একসাথে চলে আসলাম খাবার কাউন্টারে। খাবারের মেনু কার্ড তো আগেই দেখিয়ে দিলাম, খুব সুন্দর সুন্দর আইটেম ছিল। রাইস, চানা পনির, ভাত, ডাল, ছেঁচড়া, ফুলকপি দিয়ে চিংড়ি, পায়েস, দই, মিষ্টি, চাটনি, চিকেন, হজমোলা। বেশ জমিয়েই খাওয়া দাওয়া আমরা করে নিলাম। আর এই যে আমার পাশে হচ্ছে ছোট ভাগ্নি বসেছিল, এর নাম হচ্ছে চুন্নু আর বড়টার নাম টুন্নু। খাওয়া দাওয়া হয়ে যাবার পর আমরা চলে আসলাম সোজা এখানে আশীর্বাদ হচ্ছে। তা আশীর্বাদ দেখতে সব বড়রা এসে একের পর এক আশীর্বাদ করছে। আর এই সময়টা জানেন তো, বাচ্চাদের খুব বিরক্ত সময়, বাচ্চা মানে ওরা একটু ঘুরতে আর বেড়াতে পছন্দ করে, আর ওদেরকে একভাবে এক জায়গায় বসিয়ে নেওয়া থাকে, তো ওরা প্রচণ্ড বিরক্ত হয়। সেই রকম ও তার ব্যতিক্রম নয়, প্রচণ্ড পরিমাণে কাঁদছিল। আর এই দিন একটু খাওয়ারও গোলমাল হয়, কেননা অনুষ্ঠান পরের পর থাকে, বাচ্চার খাওয়ানোর সময়ও পাওয়া যায় না। তার জন্য ওকে একবার উঠিয়ে নেওয়া হলো, তারপরে একটুক্ষণ রেস্ট দিয়ে ভুলিয়ে আবার ওকে খাওয়ানো হলো। খাওয়ানো হওয়ার পর আবার বড়রা আশীর্বাদ করবে, অনেকজন তো একসাথে, সেই জন্য বাচ্চাটার দিকটাও তো দেখতে হবে। তারপরে আমাদের বড় পিসিমণি চলে আসলো, বড় পিসিমণি আশীর্বাদ করবে বলে। আর ক্যামেরার পেছনে আমরা সবাই মিলে আনন্দ করছিলাম, গল্প করছিলাম, মানে একসাথে সবাই মিলে জুটলে যেরকম হয়, আনন্দ, গল্প, হাসি ঠাট্টা, সেই সব নিয়ে আমরা কথা বলছিলাম। আর তার মাঝে তো আমার 2 ভাগ্নি আর ভাগনা আছে, মানে টুনো চুন্নু আর সিধু। তো ওদেরকে নিয়ে সামলানো খুবই মুশকিলের ব্যাপার হয়ে যাচ্ছিল। একজন বলছে বেলুন চাই, তো একজন দৌড়ে পালাচ্ছে, আর একজন মাইকের সামনে চলে যাচ্ছে। মানে 3 জন 3 দিকে, কে যে কোন দিকে চলে যাচ্ছে খুঁজে পাওয়া মুশকিল। তার মধ্যে আরও চেনা জানা, মানে পিসিমণির ছেলে, তো দাদা ভাই, তার 2 ছেলে, তারপরে হচ্ছে আরও সব আত্মীয় স্বজনদের, ওদের বয়সী ছেলে মেয়ে সব হাজির হয়েছে। তো মানে একসাথে জোট হয়েছে, হবার পর হচ্ছে ওদেরকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না, কে কোন দিকে ছুটে পালাচ্ছে, খেলতে পালাচ্ছে, একদমই পাওয়া যাচ্ছে না। তো তারই মধ্যে ওদেরও বাচ্চাদের আনন্দ। এইখানে পিসিমণিদের অন্নপ্রাশন বাড়িতে কিন্তু আবার রাইস, মানে ভাত খাওয়ানোর কোনো নিয়ম নেই। আজকের দিনে কোনো ভাত খাওয়ানো হবে না, শুধু ফুল, মিষ্টি, আর বড়রা আশীর্বাদ করে যেমন সেই রকমই হবে।
মানে অন্য অন্য জায়গায় যেমন আমাদের এখানে যেমন আজকের দিনে মামারা ভাত খাওয়ায় 5 রকম সাজিয়ে রাখা হয়, ছবি তোলা হয়, কিন্তু সেইটা নেই। সেইটা হলে দেখতে বেশ ভালো হতো, কেননা আজকের দিনের এইটাই তো স্মৃতি থাকতো, মুখে প্রথম ভাত। কিন্তু যেখানে যেরকম নিয়ম, পিসিমণিদের এখানে অন্য দিন ভাত খাওয়ানো হয়, সেই নিয়মটা আমি ঠিক জানি না, কি আর করা যাবে। আমরা তাই এই রকমভাবেই সবাই মিলে ফটো তুলে নিলাম। আর এইখানে সব বাচ্চাগুলো বেলুনগুলো নিয়ে খেলা করছিল, যত বেলুন প্যান্ডেলে চেটানো ছিল সবাই একটা একটা করে নিয়ে নিয়েছে, ফাটাচ্ছে আবার খুলে নিচ্ছে, কেননা অনুষ্ঠান তো প্রায় শেষের পথে, বেলুনগুলো আর সেরকম প্রয়োজন নেই। তো বাচ্চারা নিয়ে খেলা করছে আর আমিও ওদের সাথে একটু মজা করে নিচ্ছিলাম। তারপরে শুরু হয়ে গেল ফটো সেশন, মানে প্রথমে এক এক করে সবাই ফটো তোলা হচ্ছে। এইদিকে হচ্ছে আমার দিদি ভাইয়ের মা, মানে আমার সম্পর্কে মাসিমা, বড় পিসিমণি, ছোটো কাকিমণি, ছোটো পিসিমণি সবাই এক এক করে ছবি তুলে নিচ্ছিল। তারপর আমাদের পালা এলো, আমি আর ওই দিদিভাইটা হচ্ছে আমার বড় পিসিমণির ছেলের বৌমা, তাহলে আমার সম্পর্কে দিদিভাই হচ্ছে, আমরা দু বৌমা, সেই জন্য দু বৌমাকে পাশে বসিয়ে রেখে পিসিমণির ছবি তুললেন। তারপরে আরও সব বাচ্চা আত্মীয় স্বজন সবাই আছে, সবাই এক এক করে ছবি তুলছিলেন, আমাদের মা সবাই। ছবি তোলা হয়ে যাবার পর তারপরে আমরা আর কিছুক্ষণ বসে গল্প করলাম, আড্ডা দিলাম। আজকে বাড়িতে চলে আসবার প্ল্যান, সেই জন্য আর বেশিক্ষণ আমরা দেরি করিনি, যেহেতু ভাগনা ভাগ্নি সবাই গেছে। তো চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন।